প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি মাসে 2022-এর যারা নতুন ক্লাস 7-এ উঠলে তারা কিন্তু এই টাস্কটা করবে। পূর্ণমান রয়েছে 20। কী বলছে আমরা দেখে নিই। ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন, উত্তর হবে হচ্ছে শূন্যস্থান পূরণের গ্রিক ঐতিহাসিক হেরাডোটাস। ক্ষয়ের দাগ, তাজমহল বানিয়েছেন সম্রাট শাহজাহান। বর্ধমান পশ্চিমবঙ্গের রাজ্যের একটি জেলা মাত্র। তারপরের প্রশ্নের উত্তর হবে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হতো। ঠিক। ক্ষয়ের দাগ, পর্তুগিজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয়, এটাও কিন্তু ঠিক। গ, সাসানীয়দের শাসন ছিল ইরানে, এটাও কিন্তু ঠিক। তিনটে উত্তরই কিন্তু এখানে ঠিক রয়েছে। এবার চলে আসবো আমরা অতি সংক্ষিপ্ত উত্তর, একটি বা দুটি বাক্যে উত্তর দেওয়াতে। ইতিহাসের সময়কে কয়েকটি যুগে ভাগ করা যায় ও কী কী? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে ইতিহাসের সময়কে সাধারণভাবে তিনটি যুগে ভাগ করা যায়, যথা প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো, কোন সময়কালকে আদি মধ্যযুগ বলা হয়? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে রাতারাতি ইতিহাসের যুগ বদলে যায় না। ধরো দুপুরবেলার কথা, সেটা সকাল না বিকেল। তেমনই ভারতের ইতিহাস একটি বড় সময় ছিল যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে এসছে আর মধ্যযুগও পুরোপুরি শুরু হয়নি। ঐতিহাসিকরা সেই সময়টিকে বলে আদি মধ্যযুগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো, ইতিহাসের উপাদান কী? উপাদানের বিভিন্ন ভাগগুলি উল্লেখ করো। 5 নম্বরের প্রশ্ন রয়েছে, তোমরা লিখবে ইতিহাসের সব উপাদান একরকম নয়। একটি পুরনো মূর্তি, পুরনো মুদ্রা বা পুরনো বই এক জিনিস নয়। তাই ইতিহাসের উপাদানগুলিকেও নানা ভাগে ভাগ করা যায়, যেমন লেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য ও লিখিত উপাদান। পাথর বা পাথরের পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথা জানা যায়, সেগুলিকে কি বলে? লেখো। তামার পাতের লেখা হলে তা হয় তাম্রলেখ, আবার পাথরের ওপর লেখা হলে তা হয় শিলালেখ, আর কাগজে লেখাগুলিকে বলা হয় লিখিত উপাদান। এই হচ্ছে ইতিহাসের উপাদান। পরবর্তী প্রশ্ন ছিল আমাদের, মধ্যযুগের ভারত কেমন ছিল? আগে অনেকে বলতেন সে সময় অন্ধকারে ডুবে গিয়েছিল মানুষের জীবন, কোনো কিছুতেই নাকি কোনো উন্নতি হয়নি। তবে আজকাল আর সে কথা মানা যায় না। টুকরো টুকরো উপাদান জুড়ে ঐতিহাসিকরা সে সময়ের ইতিহাস লিখেছেন, তাতে দেখা যায় তখন জীবনে নানান দিক থেকে অনেক কিছুরই উন্নতি করেছিল ভারতের মানুষ। তারপর তোমরা লিখবে একদিকে ছিল নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার, কুয়ো থেকে জল তোলা, তাঁত বোনা বা যুদ্ধের অস্ত্রবিজ্ঞানের ছোঁয়ার বদলে গিয়েছিল অনেক কিছুই। অনেক নতুন খাবার ও পানীয়ের কথা সেই সময় জানতে পারে ভারতের লোক। এর সবচেয়ে মজার উদাহরণ হলো রান্নায় আলুর ব্যবহার। পর্তুগিজদের হাত ধরে এদেশে আলু খাওয়ার চল শুরু হয়। পরবর্তী প্যারা করবে, দেশ শাসন আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল। শুধু রাজ্য বিস্তারে নয়, জনগণের ভালো মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল। অর্থনীতিতে একদিকে ছিল কৃষি, অন্যদিকে ব্যবসা বাণিজ্য। তৈরি হয়েছিল নতুন নতুন শহর, বন কেটে চাষাবাস করার অনেক উদাহরণও পাওয়া যায়। কিন্তু শিল্প হোক বা স্থায়িত্ব, সবেতেই সাধারণ গরিব মানুষের কোনো কথা আর কি খুব বেশি ছিল না। সে সময় বেশিরভাগই ছিল শাসকের গুণগানে ভরা। এই হচ্ছে টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7-এর জন্য জানুয়ারি মাসে, তার উত্তর, তার সলিউশন। তোমরা কিন্তু অতি অবশ্যই চ্যানেলে নজর রেখো বাকি টাস্কগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।